সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছেন। আজকে আলোচনা করব আল্লাহ তাআলা নিজ হাতে কি কি সৃষ্টি করেছেন। আকাশ ও জমিনের মধ্যে যা কিছু দেখি আর যেগুলো আমরা দেখতে পাই না, যার প্রতি আমরা বিশ্বাস করি, যেমন জান্নাত ও জাহান্নাম ইত্যাদি, সমস্ত কিছু আল্লাহ তাআলার আদেশে সৃষ্টি হয়েছে। কিন্তু চারটি জিনিস আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। নাম্বার 1, আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। মহান আল্লাহ বলেন, হে ইবলিস, আমার দু হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কি সে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে? না, তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন। সূরা নম্বর 38 আয়াত নম্বর 75, সূরা আশ-শাদ। নাম্বার 2, জান্নাতের গাছপালা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এরা তারা যাদের মর্যাদা আমি চূড়ান্তভাবে সুপ্রতিষ্ঠিত করেছি। আল্লাহ তাআলা বলবেন, ওরা তারাই যাদের জন্য আমি স্বহস্তে জান্নাতে সম্মান বৃক্ষ রোপণ করেছি আর তার উপর মোহর মেরে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো দিন কোনো চোখ দেখেনি, কোনো কান কোনো দিন শোনেনি, কারো অন্তরে কখনো কল্পনার উদয় হয়নি। সহিহ মুসলিম হাদিস নম্বর 353। সম্মানিত সুধী, জান্নাত এমন এক জায়গা যা মানুষের চোখ কখনো দেখেনি, কোনো মানুষের কান। আমরা জান্নাত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে যা শুনেছি তাতে আমরা মোহমুগ্ধ হয়ে যাই, কিন্তু জান্নাত তার চাইতেও ভিন্ন। জান্নাতের আলোচনা করে বোঝানো মানুষের পক্ষে খুবই জটিল ও খুবই কঠিন। মানুষের অন্তরে অনেক কিছু কল্পনা জাগে, এই জান্নাত সেই কল্পনারও বাইরে। নাম্বার 3, তাওরাতকে তিনি নিজ হাতে লিখে সম্মানিত করেছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালাম পরস্পর বিতর্কে লিপ্ত হন। মূসা আলাইহিস সালাম বলেন, হে আদম, আপনি আমাদের পিতা, আপনি আমাদের জান্নাত থেকে আদম আলাইহিস সালাম বলেন, তুমি তো সেই মূসা, আল্লাহ তোমাকে তার কালামের জন্য মনোনীত করেছেন এবং নিজ হাতে তোমার জন্য তাওরাত লিখে দিয়েছেন। তুমি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছো যা আমি করব বলে আমার সৃষ্টির 40 বছর আগে তিনি সিদ্ধান্ত করে রেখেছেন। অতএব এই বিতর্কে আদম আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের উপরে বিজয়ী হলেন। সুনানুল আবু দাউদ হাদিস নম্বর 4701। আলোচ্য হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাওরাত লিখেছেন। নাম্বার 4, মহান আল্লাহ কলমকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা 4 জিনিস নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি হচ্ছে কলম। মুস্তাদরাকে হাকিম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 349। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলোচ্য হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে জিনিসকে লিখেছেন। তিনি
নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আর বাকি যা কিছু আমরা দেখি এবং যা কিছু আমরা দেখতে পাই না, এই কলমকে নিজ কুদরতি হাতে আদেশে সৃষ্টি হয়েছে। আমরা আলোচ্য আল্লাহ তাআলা এই চারটি জিনিস ছাড়া বাকি আসমান ও জমিনে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেননি। সবই আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতে সৃষ্টি আপনাদের কাছে তিনি বিনীতভাবে নিবেদন, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শ্রোতা মণ্ডলী করবেন, যারা আমার ভিডিওটি দেখছেন নতুন অবশ্যই চ্যানেলটি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, সেহেতু আপনি একটি শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।